আবার আরেকটা সকাল, তবে এটা আমার বাড়ির সকাল, আমার নিজের বাড়ির সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি জলকুমিরের মতো ডুপুস করে পুকুরে ঝাঁপিয়ে পড়ি। এরপর বসে পড়ি এই পঞ্চব্যঞ্জন নিয়ে। মোটামুটি পেট পুরে ভালোভাবে খাওয়ার পর আমি চলে যাই আমাদের ফল বাগানগুলোতে ঢুঁ মারতে। এখনো জামগুলো পাকেনি, তবে খাওয়ার মতো হয়েছে জামরুল। আমাদের গাছের জামরুলগুলো সাইজে ছোট হলেও খেতে ভীষণ মিষ্টি। বেল গাছেও গতবারের মতো এবারও ভালোই ফুল এসেছে। এই যে বেলের ফুল, আশা করা যায় এবছরও অনেক ফল ধরবে এবং আপনাদের দেখিয়ে দেখিয়ে বেলের শরবত খাওয়া হবে। আমের কি অবস্থা হয়েছে দেখুন, ছাদের উপরে তারপরও দেখার লোক নেই। বাড়ির সব জিনিসের উপরেই মায়া, অনেক বেশি মায়া, আর আমের উপরে একটু বেশি মায়া। মায়া বাড়াতে খুলনা থেকে নতুন একজনকেও নিয়ে এসেছি, গাড়িতে করে সারা পথটা কোলে করে নিয়ে এসেছি। গাছটাও অনেক হেলদি, বাগান বিলাস। অনেক ইচ্ছে ছিল বাড়ির পথে একটা বাগান বিলাস লাগানো। হোপফুলি কয়েক মাস পরের ভ্লগগুলোতে এরাও উকিঝুঁকি মারবে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম পাকা গাব খেতে। পাকা গাব কাঁচা গাব, পাকা গাব কাঁচা গাব। ছোটবেলায় এই খেলাটা আমি অনেক করেছি। গ্রামে আসলে আমার মনে হয় আমার অনেকগুলো হাতের দরকার, অনেকগুলো গালের দরকার। কোনটা রেখে কোনটা খাবো তাও আবার এত কম সময়। বিকালবেলা গিয়েছিলাম পাশের গ্রামের হাটে, কিনলাম কিছু কাঁচামরিচ কাঁকড়া দিয়ে খাওয়ার জন্য পুঁইশাক, আর খেলাম পেঁয়াজু আর সিঙ্গারা, সাথে তালও খেয়েছি। সাথে আমি বললাম আমার অনেকগুলো গালের দরকার, অ্যাকচুয়ালি আমার অনেকগুলো পাকস্থলীরও দরকার। রাতের খাওয়া দাওয়া না দেখাই। এরপর রাত 12টা-1টা অব্দি আমার কেটে যায় নদীর পাড়ে, ঠান্ডা হাওয়ায়, আকাশের চাঁদে, দূর থেকে ভেসে আসা ব্যাঙেদের গানে। সাধারণ কিছু নিয়ে ভালো থাকতে শিখে গেলে সাধারণের মাঝেই মুগ্ধতা খুঁজে নেওয়া যায়।